খুবই সহজ পদ্ধতিতে আজকে আপনাদের আমি এই দেশি চিকেন কারি রান্নাটা করে দেখাবো। তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চিকেনটা আমি ভালো করে ধুয়ে তাতে হলুদ একটু নুন দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। মিডিয়াম সাইজ করে আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোই এখন আমি তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার এদিকে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি চিকেনটা কষানোর জন্য মশলাটা রেডি করব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এখানে দিচ্ছি একটুখানি চিনি, আর চিনিটা দিচ্ছি কালারের জন্য। এরপর আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব রসুন বাটা, রসুনটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, এই পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব আদা বাটা, আর এই আদা বাটাটাকেও ভালো করে আমি ভেজে নেব। এরপর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে নেব। এরপর আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার আমি দিয়ে দেব। চিকেনটাকে আমি ভালো করে মশলার সাথে নেড়ে নেব। এখন আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এরপর আমি এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। এরপর আমি চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমার অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। তাছাড়া আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এটা দেশি মুরগি, তাই এটাকে একটু বেশি করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, নাহলে শক্ত রয়ে গেলে তো জানেন খাওয়া যাবে না। চিকেনটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই এখন আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব, আর আমি কড়াইতেই চিকেনটা রান্না করব। এই দেখুন আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে খুব সহজে এরকম দেশি চিকেন বানিয়ে নিতে পারেন।